আইএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে যেটা করেছিলাম এই ফ্লো অফ লিকুইডের আপ টু রেনল্ড নাম্বার অবধি আমরা ক্লাসটা করেছি। আজকের ফার্স্ট যেটা শুরু করবো সেটা হলো ভিসকোসিটি। প্রথম হচ্ছে হোয়াট ইজ ভিসকোসিটি। ভিসকোসিটি হচ্ছে, ধরে নাও এখানে কোনো একটা লেয়ার অফ লিকুইড আছে, দেয়ার আর সাম লেয়ার অফ লিকুইড। ওকে, এই লেয়ার অফ লিকুইডটা লেটস সে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার উপরের লেয়ারটা ভি প্লাস ডেল্টা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে একটার ভেলোসিটি ভি আর একটার ভেলোসিটি ভি প্লাস ডেল্টা ভি। এই দুটো লেয়ারের মধ্যে ডিসটেন্স আমি ধরে নিলাম ডেল্টা এক্স। ঠিক আছে, এবার ভিসকোসিটিটা হলো when one layer of liquid flow, then the over a layer, then আমাদের কি হবে, এই যে নিচের লেয়ারটা, then below layer try to resist the flow of upper layer. ওকে, এই যে ফেনোমেননটা হলো এটাকে বলা হলো ভিসকোসিটি। তাহলে একটা লেয়ারের উপর দিয়ে যখন আর একটা লেয়ার ভি প্লাস ডেল্টা ভি বা একটু বেশি বা কম ভেলোসিটি নিয়ে যখন যাচ্ছে, তখন এই উপরের লেয়ারটাকে এই নিচের লেয়ারটা যেতে বাধা দেবে। এই যে ফেনোমেননটা, দিস ফেনোমেনন আর কল্ড ভিসকোসিটি। ওকে, তাহলে ভিসকোসিটি কাকে বলে বোঝা গেল। নেক্সট হলো ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্সটা কি? ভিসকাস ফোর্সটা হলো যে এই যে লোয়ার লেভেলটা আপার লেভেলকে যাওয়ার জন্য যে বাধা দিচ্ছে বা রেজিস্ট করছে, তার জন্য যে ফোর্সটা দেয় সেই ফোর্সটাকে বলা হলো ভিসকাস ফোর্স। তাহলে ভিসকাস ফোর্স কি? ইট ইজ আ রেজিস্টিভ ফোর্স। এবারে ভিসকাস ফোর্সের ভ্যালুটা কি হয়? এই ভিসকাস ফোর্সের ভ্যালু বের করার আগে আমরা একটা নতুন কোয়ান্টিটি ডিফাইন করব, যাকে বলা হলো ভেলোসিটি গ্রেডিয়েন্ট। হোয়াট ইজ ভেলোসিটি গ্রেডিয়েন্ট? আমাদের এই দুটো লেয়ারের মধ্যে ডিফারেন্স অফ ভেলোসিটি কত? ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ভি হুইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ভি। আর আমাদের এই দুটো লেয়ারের মধ্যে ডিসটেন্স কত? এই দুটো লেয়ারের মধ্যে ডিসটেন্স আমরা এখানে পেয়েছি কত? ডেল্টা এক্স। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ ভেলোসিটি ডিভাইডেড বাই ডিসটেন্স বিটুইন দেম। ওকে, দিস ইজ কল্ড দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে এই যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমরা পেলাম, এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে ভেলোসিটির ইউনিট মিটার, আর ডিসটেন্সের মিটার পার সেকেন্ড divided by distance unit in meter, meter second meter which is equal to 1/second. Okay, তাহলে এর ডাইমেনশন কি হবে? এর ডাইমেনশন হবে t to the power minus। ওকে, তাহলে আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্ট বের করলাম। এবার আমরা ভিসকাস ফোর্স, এবার from the experimental data, from experiment আমরা কি পাই? This viscous force F is proportional to delta V by delta x। তার মানে ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে এটা প্রপোর্শনাল হয়। নাম্বার টু, this F is proportional to area of contact। এই যে দুটো লেয়ার যে এরিয়াতে একজন অন্যজনের সাথে কন্ট্রাক্টে রয়েছে সেই এরিয়ার সাথে প্রপোর্শনাল। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা এখানে পাচ্ছি যে this viscous force F is proportional to A delta V by delta x। ঠিক আছে, এবার আমাদের ইন ফিজিক্সে কোনো প্রপোর্শনাল রিলেশন দিয়ে কাজ হয় না, আমরা সবসময় ইকুয়েশন ফর্ম করতে চাই। ঠিক আছে,
আমরা কি পাবো f is equal to some constant plus minus eta a delta v by delta x ওকে আচ্ছা এবার এই যে ইটা কাকে বলে আচ্ছা আরেকটা জিনিস আমাদের যদি ডেল্টা এক্স এর ভ্যালু খুব স্মল হয় ডেল্টা এক্স টেন্ডস টু 0 আমরা ডেল এক্স কে লিখতে পারি অ্যাজ আ ডিএক্স আর ডেল্টা ভি কে তখন আমরা লিখতে পারবো dv তাহলে f is equal to হবে প্লাস মাইনাস ইটা a del v by del x ক্লিয়ার এবার হচ্ছে হোয়াট ইজ ইটা আমরা তাহলে কি পেলাম আমরা যেটা পেলাম viscous force F is equal to plus minus eta A del V by del X. This eta is the proportionality constant. এই proportional থেকে ইকুয়েশন আনা হয়েছে সেখানে যে কনস্ট্যান্টটা ইউজ করা হয় তাকে বলে proportionality constant. Okay? And this eta is known as coefficient of viscosity ঠিক আছে এটাকে বলা হলো কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি চলো নেক্সট হলো আমরা এই যে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি পেলাম এটাকে আমরা ডিফাইন করব কিভাবে হাউ টু ডিফাইন এটাকে ডিফাইন করার জন্য কি করতে হবে আমরা এর ভ্যালুকে ধরে নিলাম 1 del v by del x এর ভ্যালুকেও ধরে নিলাম 1 তার মানে কি আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে ইউনিট এন্ড দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট ইজ ইউনিট তাহলে আমাদের f is equal to কি আসবে f is equal to eta into 1 which is equal to eta তাহলে এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো when নয় the viscous force between two layer of liquid which have unit cross section and velocity gradient unit cross section and unit velocity gradient then viscous force between two layers of liquid which is unit velocity gradient then the viscous force is numerically equal to eta বোঝা গেল তাহলে এটা কি হলো যখন আমাদের এরিয়া অফ কন্ট্যাক্ট 1 হলো ভেলোসিটি গ্রেডিয়েন্ট 1 হলো তখন আমরা যে ভিসকাস ফোর্সের ভ্যালুটা পাবো দিস ইজ ইকুয়াল টু এটা চলো নেক্সট এবার লেটস ডিফাইন আমরা তো ডিফাইন করলাম এবার আমরা একটা জিনিস বের করি প্রথম হচ্ছে ডাইমেনশন এন্ড দ্য ইউনিট অফ ইটা তাহলে প্রথমে হলো ইউনিট অফ ইটা আমরা কি পেয়েছিলাম f is equal to eta del a delta v by delta x তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি f delta x by a delta v is equal to eta তাহলে ইউনিট অফ eta is equal to unit of f unit of delta x unit of a unit of delta তাই তো তাহলে ইউনিট অফ f কি আমরা যদি SI ইউনিট ধরি তাহলে SI ইউনিট অফ এটা ইউনিট অফ f হলো নিউটন ইউনিট অফ ডেল্টা x মিটার এটা মানে হলো মিটার স্কয়ার ডেল্টা v বাই ডেল্টা x মানে মিটার তাহলে n is মিটার
ইটা টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে ns ইটা টু দি পাওয়ার মাইনাস 2 ওকে তাহলে এটা হলো আমাদের এই নিউটন সেকেন্ড মিটার মিটার বাই মিটার স্কয়ার ঠিক আছে এটা হলো আমাদের এসআই ইউনিট অফ ইটা এই এসআই ইউনিট অফ ইটা এর আরেকটা নাম আছে দিস ইজ কল্ড পয়েস ওকে নেক্সট ইজ ডাইমেনশন অফ ইটা তাহলে ডাইমেনশন অফ এটা কি হবে ডাইমেনশন অফ এটা ইকুয়াল টু dimension of a dimension of delta x dimension of a dimension of delta what is dimension of f f এর dimension হয় m l t to the power minus 2 dimension of x l dimension of a হলো l square dimension of v হলো l t to the power minus 2 তাহলে এই l আর l square কেটে দেওয়া যাক t to the power minus 1 দিয়ে এটা কাটলে কি হবে t to the power minus 1 তাহলে আমি কি পাচ্ছি m l to the power minus 1 t to the power minus 1 this is the dimension of it okay next হলো temperature dependence of for liquid when temperature is increases coefficient of viscosity decreases আর এই coefficient of viscosity n equal to 0 হয় at the boiling ওকে আরেকটা জিনিস হচ্ছে ফর গ্যাস আমরা ফ্লুইড বলতে তো লিকুইড গ্যাস দুটোকেই বুঝাই ফর গ্যাস when temperature is increases coefficient of viscosity also increases ঠিক আছে এই ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আর নেক্সট ক্লাসে আমরা এই যে ফ্লো অফ লিকুইডের নেক্সট টপিক আমরা পড়ব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর অফলাইন ব্যাচের জন্য নিচে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো চলো নেক্সট ক্লাসে দেখা